আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস 10 মিনিটস অ্যানাটমির আজকে নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক গল ব্লাডার। সো গল ব্লাডার এটা লিভারের রিলেশনে থাকবে ইনফিরিয়র সারফেসে প্রসাব গল ব্লাডারের সাথে। সো লিভারের গল ব্লাডারের ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml। এই গল ব্লাডারের পার্ট কী কী আছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ফান্ডাস, বডি এবং নেক। এই গল ব্লাডারের ফাংশন কী? বাইলকে স্টোর করে রাখা এবং বাইলকে কনসেন্ট্রেট করা 10 times more than the liver bile, reducing the alkalinity of hepatic bile and equalizing the ductal biliary pressure. So এই ছিল পার্টস অফ গলব্লাডার। গলব্লাডার লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। সো সিম্পল কলামনার এপিথেলিয়াম পাশাপাশি আমরা তার হিস্টোলজিক্যাল লেয়ারগুলো জানবো। হিস্টোলজিক্যাল লেয়ার হচ্ছে ফ্রম আউটার টু ইনার, সেরাস লেয়ার, ফাইব্রোমাস্কুলার লেয়ার অ্যান্ড মিউকাস বা মিউকোসা। সো এখানে 3টা লেয়ার থাকবে, একটা লেয়ার অ্যাবসেন্ট থাকবে, সেটা হচ্ছে সাব মিউকোসা। তো গলব্লাডারে জিজ্ঞেস করা হয় তোমাদের কোন লেয়ারটা অ্যাবসেন্ট থাকে, এটা হচ্ছে সাব মিউকোসা অ্যাবসেন্ট থাকে। গলব্লাডারের মিউকাস মেমব্রেনটা ডিভয়েড অফ মাস্কুলারিস মিউকোসা, এখানে মাস্কুলার মিউকোসা থাকে না মিউকাস মেমব্রেনে, এবং মিউকোসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম অ্যান্ড ল্যামিনা প্রোপ্রিয়া এবং ডিভয়েড অফ গ্ল্যান্ডস, কোনো গ্ল্যান্ড থাকবে না। এবং মিউকাস মেমব্রেনটা মধ্যে নিউমেরাস ফোল্ড থাকবে, দেখতে হানিকম্ব অ্যাপিয়ারেন্সের মতো লাগে। সো এবং সিম্পল কলামনার এপিথেলিয়ামের মধ্যে 3 ধরনের সেল থাকে, টল কলামনার সেল, পেন্সিল সেল এবং বেজাল সেল। সো এই ছিল স্ট্রাকচার অফ স্টমাক। এখন আসি পেরিটোনিয়াল রিলেশন অফ দ্য গলব্লাডার। সো এখানে আমরা পেরিটোনিয়াল রিলেশন আমরা এই ছবিতে দেখতে পারি যে ফান্ডাস কাভার্ড বাই পেরিটোনিয়াম অল সাইড, ফান্ডাসটা পুরোটাই পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকবে, এবং আপার সারফেস অফ দ্য বডি অ্যান্ড নেক ইজ নন পেরিটোনিয়াল, এখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না, অ্যান্ড লোয়ার সারফেস অফ দ্য বডি অ্যান্ড নেক ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম। সো এটা ছিল পেরিটোনিয়াল রিলেশন অফ দ্য গলব্লাডার। এখন আমরা চলে আসি biliary apparatus। biliary apparatus কী কী আছে? এক্সট্রা হেপাটিক biliary apparatus এবং ইন্ট্রা হেপাটিক biliary apparatus। তো আমরা প্রথমে চলে আসি ইন্ট্রা হেপাটিক biliary apparatus কী কী আছে। বাইল ক্যানেলিকুলি, ইট ইজ এ পলিগুলার নেটওয়ার্ক অ্যারাউন্ড ইন্ডিভিজুয়াল লিভার সেলস। তারপর ক্যানেল অফ হেরিং formed by union of bile canaliculi at the periphery of the hepatic lobule, then interlobular bile ductule, then right and left hepatic duct। তো এখানে দেখতে পাচ্ছি আমরা রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এতটুকু পর্যন্ত হচ্ছে ইন্ট্রা হেপাটিক biliary apparatus। দেন আসলে এক্সট্রা হেপাটিক biliary apparatus কী কী আছে? রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে ফর্ম করতেছে কমন হেপাটিক ডাক্ট। সো কমন হেপাটিক ডাক্ট দিয়ে শুরু হচ্ছে এক্সট্রা হেপাটিক biliary apparatus, দেন গল ব্লাডার, দেন সিস্টিক ডাক্ট, দেন কমন বাইল ডাক্ট। সো কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট দুইটা মিলে ফর্ম করতেছে কমন বাইল ডাক্ট, এবং কমন বাইল ডাক্ট সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে গিয়ে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে ফর্ম করবে অ্যাম্পুলা অফ বেটার, এবং এই অ্যাম্পুলা অফ বেটার ওপেন করবে ইনটু সেকেন্ড পার্ট অফ মেজর ডিউটেনাল পেপিলা ইন দ্য সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে। সো এই ছিল এক্সট্রা হেপাটিক এবং ইন্ট্রা হেপাটিক biliary apparatus। এখন আমরা চলে আসি artery supply of the gallbladder। So gallbladder is supplied by actually cystic artery is the right branch of hepatic artery। cystic artery divide করে superficial and deep branch ক্লোজ টু দ্য নেক অফ দ্য গলব্লাডারের নেকে আসার পরে সিস্টিক আর্টারিটা দুইটা ভাগে দেখতে পাচ্ছি আমরা, সুপারফিশিয়াল এবং ডিপ দুইটা ব্রাঞ্চে ভাগ হবে। সো সুপারফিশিয়াল ব্রাঞ্চ সাপ্লাই করবে পেরিটোনিয়াল কভার্ড লোয়ার সারফেসকে, এবং ডিপ ব্রাঞ্চ সাপ্লাই করবে নন পেরিটোনিয়াল আপার সারফেস অফ দ্য গলব্লাডারকে। সো এই ছিল আর্টারি সাপ্লাই অফ দ্য গলব্লাডার। এখন আমরা চলে আসি নার্ভ সাপ্লাই অফ দ্য gallbladder nerve supply হচ্ছে কি sympathetic and parasympathetic, sympathetic from thoracic 6 to thoracic 9 segment of spinal cord, and
ভেগাস নার্ভ প্যারাসিম্প্যাথিক সাপ্লাই করবে। এরপর আমরা জানতে হবে ডেভেলপমেন্ট অফ গলব্লাডার ডেভেলপস ফ্রম সিস্টিক বার্ড অ্যান্ড আউটগ্রোথ ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য ট্রাঙ্ক অফ দ্য হেপাটিক বার্ড থেকে এই আউটগ্রোথটা আসতেছে। আলটিমেটলি এগুলো হচ্ছে গিয়ে ফোরগাটের আউটগ্রোথ। সো এন্ডোডার্মাল অরিজিন, এখানে আমরা যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ক্যালটস ট্রায়াঙ্গেল। সো এই ক্যালটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা আমাদের জানা থাকতে হবে। বাউন্ডারি ফর্ম করতেছে একদিকে কমন হেপাটিক ডাক্ট এবং অন্যদিকে সিস্টিক ডাক্ট, এবং উপরে থাকবে ইনফিরিয়র মার্জিন অফ দ্য লিভার। সো এই যে মাঝখানে ট্রায়াঙ্গেলটা তার নাম হচ্ছে ক্যালটস ট্রায়াঙ্গেল। এই ক্যালটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কী কী থাকবে? কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি অ্যান্ড সিস্টিক লিম্ফ নোড। সো এটার ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে গিয়ে সার্জারির সময় এই পেডিকলটা, এই যে পেডিকলটা খুঁজে বের করতে সার্জনের সুবিধা হয়। এই ট্রায়াঙ্গলটা পেয়ে গেলে এই কন্টেন্টগুলো পাওয়া যায়। সো এই ট্রায়াঙ্গলটা ইউজ করা হয় সার্জারির সময়। সো এটা ছিল ক্যালটস ট্রায়াঙ্গেল। এখন কিছু ক্লিনিক্যাল টার্মস আছে। কোলিসিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার, কোলিলিথিয়াসিস মানে স্টোন উইদিন দ্য গলব্লাডার, gallstone, and colidocolithiasis, stone in the bile duct. আর কোলিসিস্টাইটিস হইলে আমরা রিমুভ করতে হয় গলব্লাডারকে। এই অপারেশন নাম হচ্ছে, সার্জারির নাম হচ্ছে কোলিসিস্টেক্টমি। সো এটা ছিল গলব্লাডার সম্বন্ধে আজকে গলব্লাডার এই ক্লাসে। আশা করি এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। অন্য কোনো দিন ইনশাআল্লাহ অন্য কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।